শীতকাল মানেই আলুর পরোটা। প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি এবং মটরশুঁটি। তো এখানে দিদি গুঁড়ো মশলা বাটছিল, আর দিদি বলছিল ভিডিওটা করিস না, যেহেতু দিদি পছন্দ করে না। তো দিদি এখানে প্রথমে মশলাটা বেটে নিল, রসুন লঙ্কা আদা ছিঁড়ে নেওয়া হয়েছে, আর এটা এখন বেটে নেওয়া যাবে। বেটে নেওয়ার পর সেটা এখন আলুটা আমরা ছিলে নিলাম, মানে ছোচাটা ছিঁড়িয়ে নিলাম। আর এটা ছিল মটরশুঁটি, তো সিদ্ধ করাই ছিল। তো মটরশুঁটিটা এখানে আমরা বেটে নেব, তোমরা চাইলে মিক্সারে করতে পারো। তো আমি এখানে শিলবাটাতেই বেটে নিল দিদি। তো গুঁড়ো মশলা, আদা রসুন বাটা, আর এখানে ছিল মটরশুঁটি বাটা। প্রথমে কড়াই নিয়ে তেল ঢেলে নিয়েছি, তেলটা ভালো করে গরম করে তার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর যে আদা রসুন বাটাটা ছিল সেটা ছেড়ে দিয়েছি। এইভাবে করতে ভালো করে মশলাটা কষিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা কষানোর পরে মটরশুঁটি বাটাটা দিয়ে দেব। তো মটরশুঁটিটা চলো মিশিয়ে নেওয়া যাক। তো এটা যখন মটরশুঁটিটা যখন এরকম হয়ে যাবে, তখন তার উপর দিয়ে আলু দিয়ে দেবে, এবং আলুটা এবং মটরশুঁটির সাথে ভালো করে মিক্সড করে দেবে, যেন সব জায়গায় আলুটার মধ্যে মশলাটা ঢোকে। তো মশলাটা আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি, মানে আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে এরকম করে চালাতে থাকবে, নাহলে মিক্সড হবে না। তো মিক্সড তো আমার প্রায় হয়ে গেছে, আর যে গুঁড়ো মশলাটা বেটে রেখেছিল সেটা উপর থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো তার মধ্যে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তো আমাদের তো ডবল সিলিন্ডার, তো নিতে গিয়েছিলাম। তো সেখানে দেখি দিদি আটা মেখে নিয়েছে, আটার মধ্যে কিছু দেয়নি, লবণ জিরা দিয়ে মেখে নিয়ে তারপরে লয়া কেটে এরকম গুটি করে নেবে বাটির মতো, তার মধ্যে চামচ দিয়ে আলুটা ভরিয়ে দেবে। তারপরে ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে, নাহলে ফেটে সব বাইরে বেরিয়ে আসবে, নাহলে গোল হবে না রুটিটা। এভাবে তোমরা বেটে নেবে, আর এভাবে বেটে নিয়ে হাত দিয়ে একটু ড্যাপ করে নেবে। এভাবে সবগুলো তৈরি করে বেলতে নিয়ে নেবে। একটু মোটা মোটা বেললে একটু ভালোই হয়, যেহেতু খেতেও সুস্বাদু লাগবে। তো এখানে দিদি তাওয়াতে দিয়ে দিয়েছে, তাওয়া গরম হয়ে গিয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছে। তো যখন দিদি বললো আর একভাবে দিয়ে দিই, আর একটা দিয়ে দিই, তো দুটো একসাথে হবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো এখানে তেল দেওয়া হলো, তেল দিয়ে পরোটা প্রায় আমাদের রেডি। তো এইভাবে করে ভেজে নেবে তোমরাও। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কিন্তু করবে। তো তারপরে দেখলাম দিদি করে নিল, দিদি এভাবে করে নিচ্ছিল, ভালো করে পাকিয়ে নিল জিনিসটাকে। তারপরে এইভাবে আমাদের তেল সবগুলোতে ব্রাশ করা হয়ে গেল। তারপরে পরপর কয়েকটা পরোটা বেলে নেওয়া হলো। তারপরে আমি গিয়েছিলাম দাদুকে দিতে, তো সেখান থেকে এসে আমি নিজেও খেয়েছিলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।